2019 সালের এপ্রিল মাস। জীবিকার তাগিদে হবিগঞ্জের শায়েস্তাগঞ্জ রেলওয়ে স্টেশন থেকে কুমিল্লার উদ্দেশ্যে রওনা দেন এক যুবক। গন্তব্য কুমিল্লার নাঙ্গলকোট। কুমিল্লা এবং লাকসাম স্টেশনের মাঝামাঝি স্থানে পৌঁছলে আচমকা এক দুর্ঘটনার কবলে পড়ে ট্রেন। ওই দুর্ঘটনায় গুরুতর আহত হন তিনি। সাথে সাথে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার পঙ্গু হাসপাতালে। কিন্তু সেখানে কয়েকদিন অতিবাহিত হওয়ার পর কাঙ্ক্ষিত চিকিৎসা জুটেনি তার কপালে। পরিবারের সদস্যদের ভরণ পোষণ তো দূরের কথা, প্রয়োজনীয় অর্থের অভাবে চিকিৎসা বন্ধ ছিল তার। প্রিয় দর্শক, আজ আপনাদের শোনাবো হবিগঞ্জ জেলার বানিয়াচং উপজেলার জীবন যুদ্ধে জয়ী পা হারানো এক যুবকের গল্প। তিনি বানিয়াচং উপজেলার 2 নম্বর উত্তর পশ্চিম ইউনিয়নের চানপাড়া মহল্লার মৃত জব্বার মিয়ার পুত্র ওয়াহেদ মিয়া। 2019 সালে দুর্ঘটনার কবলে পড়ার পর সবকিছু মিলিয়ে তিনি যখন রীতিমতো দিশেহারা, তখন দেশ বিদেশে অবস্থানরত তার বন্ধু এবং আত্মীয় স্বজনরা এগিয়ে আসেন তাকে সুস্থ স্বাভাবিক জীবনে ফিরিয়ে আনার জন্য। আত্মীয় স্বজন এবং মধ্যপ্রাচ্য সহ বিশ্বের বিভিন্ন দেশে অবস্থানরত তার বন্ধুরা চাঁদা তুলে শুরু করেন চিকিৎসা। পঙ্গু হাসপাতাল থেকে তাকে নিয়ে যাওয়া হয় ঢাকার একটি বেসরকারি হাসপাতালে। শুরু হলো চিকিৎসা, কিন্তু বিধি বাম। চিকিৎসায় সুস্থ হয়ে উঠলেও চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী বাম পা কেটে ফেলতে হয় তার। চিকিৎসা শেষে বাড়িতে ফিরে এসে আবারও শুরু হয় তার কঠিন জীবন। স্ত্রী, 2 পুত্র, মা এবং 1 বোন সহ মোট 6 জনের সংসার। এবার আবারও তার আত্মীয় স্বজন এবং বন্ধুরা তাদের সহযোগিতার হাত আরও একটু প্রসারিত করেন। তাদের সহায়তায় এবং একটি এনজিও থেকে কিছু টাকা ঋণ নিয়ে বাড়ির সামনে একটি দোকান খুলে বসেন ওয়াহেদ। ভালোই বিক্রি হচ্ছিল। ব্যবসায়ের মুনাফার টাকা দিয়ে কোনো রকমে চলছিল সংসার। একদিন দোকানে বসেই ভাবতে লাগলেন তার পূর্বের জীবনের কথা। যে যুবক দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে অনায়াসে ঘুরে বেড়াতেন, রাজমিস্ত্রির কাজসহ যে কোনো কাজ করতে পারতেন তিনি। ভালো আয় রোজগারও ছিল তার। অথচ আজ তাকে দোকানে বসে দিন কাটাতে হয়। তিনি ভাবলেন, এভাবে জীবন চলতে পারে না। তাই নতুন করে শুরু হলো তার জীবন যুদ্ধ। ক্র্যাচে ভর দিয়ে একদিন বের হয়ে গেলেন কাজে। রাজমিস্ত্রির কাজ। কাটা পা ক্র্যাচের উপর রেখে আরও 10 জন স্বাভাবিক শ্রমিকের মতোই কাজ শুরু করেন ওয়াহেদ। প্রবল মানসিক শক্তি আর মনোবল নিয়ে পুরোপুরি কাজ করলেন এবং অন্যান্যদের সমান মজুরিও পেলেন। এবার মানসিকভাবে আরও শক্তি পান তিনি এবং মনোবল আরও দৃঢ় হয় তার। এরপর থেকে আর থেমে থাকতে হয়নি তাকে। আগের মতোই স্বাভাবিক কাজকর্ম করতে থাকেন। এখন দোকান চালানোর পাশাপাশি কৃষিকাজও করছেন এই যুবক। এবছর প্রায় 4 একর কৃষি জমি আবাদ করেছেন। শ্রমিকদের সাথে নিজের জমিতে তিনি নিজেও কাজ করেন। সকাল এবং বিকালে বসেন দোকানে। আগামী বৈশাখ মাসে ধান বিক্রি করে ঋণের টাকা পরিশোধের স্বপ্ন দেখছেন তিনি। আমার ভাওনা ট্রেন দুর্ঘটনা আমার ভাও কাটিয়েছি। এরপর আমি আগের মতনই কাজ কাম করতে পারি। কাজ কাম থেকে দূরে, জমির কাম থেকে দূরে সব ধরনের কাম ইনশাল্লাহ আমি চালাই যেতেছি। কত কেউ কাছে আমি হাত লাগে না। ইনশাল্লাহ আমি হাওড়ের কাম, যে কোনো ধরনের কাজ আমি আগের মতন করতে পারি। এক প্রশ্নের জবাবে ওয়াহেদ জানান, শারীরিক শক্তির পাশাপাশি মানুষের মনোবল এবং মানসিক শক্তির গুরুত্ব কোনো অংশে কম নয়। শরীর থেকে একটি পা হারিয়ে গেলেও মনোবল হারাননি ওয়াহেদ। বর্তমানে আর কারো কাছে হাত পাততে হয় না তাকে। সব ধরনের কাজও করতে পারেন তিনি।
জীবনযুদ্ধে জয়ী এই যুবক সমাজের আরও 10 জন সুস্থ স্বাভাবিক যুবকের মতোই দিন যাপন করছেন এখন। পঙ্গুত্বের কাছে হার মানেননি ওয়াহেদ। পা হারানো এই যুবক এখন এলাকাবাসীর কাছে একজন সুস্থ স্বাভাবিক মানুষ এবং অনেকের কাছে রোল মডেল তিনি।